তাহলে রহমান আল্লাহ, রহিম আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, সব কিছু যেহেতু আল্লাহ, এজন্য মুসলমান ঘোষণা করে বলে ইয়াকা নাবুদু, আল্লাহ দুনিয়াতে মূর্তি পূজা করব না, মূর্তির ইবাদত করব না, চন্দ্রের ইবাদত করব না, সূর্যের ইবাদত করব না, গাছের ইবাদত করব না, আগুনের ইবাদত করব না, পীরের ইবাদত করব না, মাজারের ইবাদত করব না, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? বলেন না, দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। দুনিয়াতে মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। রাস্তা বলেন, রাস্তা বলেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ? বলেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ? কোন গাছের ইবাদত করা জায়েজ? কোন পুকুরের ইবাদত করা জায়েজ? কোন পীরের ইবাদত করা জায়েজ? কোন মাজারের ইবাদত করা জায়েজ? আরে সাহাবা একরামের ইবাদত করা জায়েজ নাই, নবীর ইবাদত করা জায়েজ নাই। ইবাদত করবেন একমাত্র কার? বলেন না, ইবাদত করবেন একমাত্র কার? ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। শুনেন, মক্কার কাফেরেরা সূর্যের ইবাদত করত, মক্কার কাফেরেরা চন্দ্রের ইবাদত করত, মক্কার কাফেরেরা সূর্যকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত, চন্দ্রকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত। তো চন্দ্রকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত, সূর্যকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত। তো চন্দ্র সূর্যকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে তারা কি করত? চন্দ্রকে সিজদা করত, সূর্যকে সিজদা করত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট পয়গাম দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামস। মুসলমান সূর্যকে সিজদা করতে পারে? বলেন না, মুসলমান সূর্যকে সিজদা করতে পারে? মুসলমান চন্দ্রকে সিজদা করতে পারে? ওয়াসজুদু লিল্লাহ। মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? জোরে বলেন। মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? বলেন না, বলেন না। মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? গায়রুল্লাহ, আল্লাহর বাহিরে যা কিছু আছে, সেটা মানুষ হোক, সেটা পীর হোক, সেটা কবর হোক, সেটা গাছ হোক, সেটা পাথর হোক, সেটা আগুন হোক, সেটা মূর্তি হোক, সেটা পাহাড় হোক, সেটা কাবা হোক, সেটা চন্দ্র হোক, সেটা সূর্য হোক, সব কিছুকে সিজদা করা হারাম। মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? বলেন না, মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? বলেন না, মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদ ওয়ালাদি আদম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় জানো? আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ওই সব সন্তান হাসরের মাঠে উঠবে। ওই দিন সব নবী, রাসূল, গাউস, কুতুব, মানুষ, যত মানুষ হাসরের মাঠে উঠবে, ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া, আমি সব নবীদের ইমাম, আমি সব নবীদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার অহংকারের কিছু নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে আমাদের আকীদা হলো, আল্লাহর পরে সবার থেকে শ্রেষ্ঠ যিনি, বাদ আজ বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার মুহাম্মদ ফাওকা উযামাইত তারিখ। আল্লাহর পরে আল্লাহর কুল কায়নাতে যত মাখলুকাত আছে, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জিন হোক, চাই সেটা ফেরেশতা হোক, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাশীল হলেন আমাদের নবী। সবচেয়ে মর্যাদাশীল হলেন কি? আমাদের নবী। এজন্য দেখবেন ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তাদের নবীকে উজাইরকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবী উজাইরকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবী ঈসাকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র, আর তাদের নবীর মা মারিয়ামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। তা আমাদের এই উম্মাহ আবেগে বাড়াবাড়ি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ লা তুতরুনি,
আমাকে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে যেমন বাড়াবাড়ি করেছে, তোরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করিস না। কেন বাড়াবাড়ি করিস না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, ইন্নামা আনা আব্দুল্লাহ, আমার এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, শুধু আল্লাহর বান্দা না, ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই উম্মাহ আবেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ নিয়ে বাড়াবাড়ি করে ফেলতে পারে। হয়তো এমন আবেগে উম্মাহ বের হয়ে যেতে পারে যে আবেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দিয়ে দিতে পারে। এমন আবেগে উম্মাহ বের হয়ে যেতে পারে যে রওজা আকদাসের সামনে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হয়তো রাখতে পারবে না। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে অতি ভক্তিতে সিজদা দিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায় অতি ভক্তিতে সিজদা দিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে অতি ভক্তিতে সিজদা দিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার উম্মাহকে এক নম্বর সতর্কতা বার্তা দিয়েছেন, আমার উম্মাহ লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোরা আমার নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদি এবং খ্রিস্টান। আর বাড়াবাড়ি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শুন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শুন, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না, আমার কবরকে সিজদার জায়গা বানাইস না। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাইও না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইও না। কেন? ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। কোন সম্প্রদায়ের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে উপাসনার জায়গা বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের উপর আল্লাহর গজব পতিত হয়। এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে, মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোন রওজা, দামি কোন মাজার, দামি কোন কবর দুনিয়াতে আছে? বড় আস্তে বলেন, দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোন কবর দুনিয়াতে আছে? এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর মুবারকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে কেমন আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রওজা মুবারকে কেমন আছি জানো? ইমাম আবু দাউদ সুনান আবি দাউদে হাদিস এনেছেন, সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা মা'আ নুবলিতুহু। সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যখন আমার ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে, আমার রওজার পাশে দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজের কানে শুনতে পাই। যে নবী কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, নবী নিজে শুনতে পান। সেই নবী তার কবরকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জোরে বলেন, বেগম জোরে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এখন আমাদের দেশের কোন পীর যদি শিখায় আমার কবরে সিজদা দিবা, আমার বাপের কবরে সিজদা দিবা, আমার দাদার কবরে সিজদা দিবা, এটা পীর না ভণ্ড? এটা পীর না শয়তান? এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, এই ধরনের পীর আমাদের কবরে আছে না, আমাদের দেশে আছে না নাই? মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আরে আমার কপাল দিয়েছেন আল্লাহ, আমার জমিন দিয়েছেন আল্লাহ, আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, জীবনের সব চাপতে পারি, আল্লাহ ছাড়া কোনো কবরে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? জোরে বলেন, সিজদা দিবে একমাত্র কাকে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে হাদিস এনেছেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের এক জামাতের ভিতর বসে আছেন। ফাজা আবাইরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার এবং মুহাজিরের এক জামাতের মধ্যে বসা অবস্থায় একটা উট আসছে। ফাসাজাদালা, উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে। উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিজদা দিয়েছে, সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর, সুবহানাল্লাহ, আপনাকে কি দিচ্ছে? উট সিজদা দিচ্ছে। ওয়া নাহনু আহাক্কু বিকা মিন, আমরা তো সিজদা করার ক্ষেত্রে উটের চেয়েও বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, খবরদার লা তাসজুদু আহাদান লি আহাদিন, কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে না। না রাস্তে বলে কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে? হাত তুলে বলেন, কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে? বলেন না, কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে? লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, লা আমারতুন নিসা, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, যে তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। যেহেতু কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে না, সুতরাং আমরা নবীকেও সিজদা দেই না, নবীর কবরকেও সিজদা দেই না, সিদ্দিক আকবরের কবরেও সিজদা দেই না, উমরের কবরেও সিজদা দেই না, কোন পীরের কবরে সিজদা দেই না, কোন মাজারে সিজদা দেই না, কোন গাছে সিজদা দেই না। আমার কপাল সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবে না। দাঁড়ান, ইসকনের বিরুদ্ধে পরে স্লোগান দেবেন, ইসকনের ওয়াজ করবে, একটু ধৈর্য ধরেন। বা ইমানে যদি না থাকে তাহলে ইসকনের বিরুদ্ধে জিহাদ করবেন। জিহাদ করতে লাগে ইমানের দরকার আছে না? আপনি বাবার দরবারে গিয়ে বাবার বলবেন, ও বাবা, হ্যাঁ এই যে ছাত্রগুলো পরীক্ষায় ফেল করবে, একটু পাস করাই দেন। আমাদের চট্টগ্রামে এগুলো আছে না? নাই, আমাদের সিলেটও কম বেশি আছে, বুঝেন ভাই। আজকে শিরিকের ওয়াজ এজন্য করতেছি, বুঝা দরকার ভাই। আমরা সিজদা দিব একমাত্র কাকে? দুনিয়ার সব ইমামদের মতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। এখন ঈমান যাবে কিনা? অধিকাংশ ইমামদের মতে কেউ যদি সিজদা দেয় সাথে সাথে ঈমান চলে যাবে, কিন্তু কেউ না বলে দিয়ে ফেলেছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে কেউ না বলে দিলে কিছু ইমামের মতে ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে, কিন্তু অধিকাংশ ইমামের মতে গায়রুল্লাহকে সিজদা দিলে ঈমান চলে যাবে। এবার পরের প্রসঙ্গে আসেন। ইসলামী শরিয়ার একটা মৌলিক মূলনীতি মনে রাখবেন, মনোযোগ। ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ মনে রাখবেন। মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনবেন, এখানে শিক্ষিত মানুষ আছেন, ভালো করে শুনবেন। ফতোয়া শামিতে পাবেন, ফাতহুল কাদিরে পাবেন, ইবনে কুদামা আল মাকদিসির আল মুগনিতে পাবেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতোয়াতে পাবেন, হাদিসের অনেক কিতাবে পাবেন। ইস্তিহলালুল হারামি কুফরুন, মদ খাওয়া হালাল না হারাম? আরে চট্টগ্রামের মানুষ জোরে বলেন না, মদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ব্যভিচার করা হালাল না হারাম? এখন কেউ মদ খেয়ে ফেলছে, ওই ফটিকচুরির হিয়া করে দিকে জঙ্গলের ভিতর গিয়ে খেয়ে ফেলেছে। সে জানে মদ খাওয়া হারাম, খেয়ে ফেলেছে, তার মারাত্মক কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। কেউ জানে ব্যভিচার করা হারাম, জৈবিক চাহিদা পূরণ করতে সহ্য করতে পারে নাই, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছে, ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। কেউ জানে সুদ খাওয়া হারাম, সুদ খেয়ে ফেলেছে ভুলে অথবা লোভে অথবা বাধ্য হয়ে। এখন তো আমরা সুদের নাম চেঞ্জ করে ফেলছি, এখন তো সুদকে বলে ইন্টারেস্ট, নাম চেঞ্জ করে ফেলছে। তো জানে সুদ খাওয়া হারাম, খেয়ে ফেলেছে, তার মারাত্মক কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু কেউ সুদ খাচ্ছে, আবার সুদকে হালাল মনে করছে, কেউ ব্যভিচার করছে, আবার ব্যভিচারকে হালাল মনে করছে, কেউ সুদ খাচ্ছে, সুদকে হালাল মনে করছে। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের।
বলেন ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে জোরে বলেন ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কি জোরে বলেন অকাট্য কোনো হালালকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের কোন কবরে সিজদা দেওয়া কোরআন দিয়ে হারাম প্রমাণিত কোন কবরে সিজদা দেওয়া হাদিস দিয়ে হারাম প্রমাণিত কোন কবরে সিজদা দেওয়া উম্মার ইজমা দ্বারা হারাম প্রমাণিত কোন কবরে সিজদা দেওয়া ইসলামী শরিয়ার 4টা দলিল কোরআন দিয়ে হারাম প্রমাণিত হাদিস দিয়ে হারাম প্রমাণিত ইজমা দিয়ে হারাম প্রমাণিত কিয়াস দিয়ে হারাম প্রমাণিত চিটাগাঙ্গের কোন নরাদম যদি বলে কবরে তাজবি সিজদা করা যায় চিটাগাঙ্গের কোন পীর নামক ভণ্ড ইবলিস শয়তান যদি বলে অমুক বাবার কবরে সিজদা দেওয়া হালাল রব্বে কাবার কসম করে বলছি তার ঈমান নাই সে বেঈমান কাফের ছাড়া কিছুই না স্পষ্ট ফতোয়া সিজদা দিব একমাত্র কাকে আমার সাথে বলেন ইয়াকা না'বুদু বলেন না ইয়াকা আপনার মধ্যে বলেন ইয়াকা না'বুদু ইবাদত করবে একমাত্র কার নামাজ এটা ইবাদত কে ইবাদত না না ইবাদত না বলেন নামাজ ইবাদত কে ইবাদত না রুকু ইবাদত কে ইবাদত না সিজদা ইবাদত কে ইবাদত না তাহলে ইবাদত করবে একমাত্র কার বলেন না ইবাদত করবে একমাত্র কার আমাদের দেশে এখন আল্লাহর এখন খাট পূজা হয় খাট পূজা আমাদের বাংলাদেশে খাট পূজা শুরু হয়েছে খাট পূজা জানেন ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের এক এলাকা আছে এলাকার নাম আটরশির যিনি পীর ছিলেন তার পীরের নাম ছিল হাসমতুল্লাহ সাহেব ওই হাসমতুল্লাহ সাহেবের নসিহত নামা আছে 23 খণ্ডে আমার কাছে আছে আমি ওইদিকে যাচ্ছি না হাসমতুল্লাহ সাহেব উনি ইন্তেকাল করেছেন এখন ওনার ছেলেরা আছে আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি ওনারা এইভাবে বলে তো ওই হাসমতুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন তিনি যে খাটে ঘুমাতেন খাট বুঝেন তো পালং তিনি যে খাটে ঘুমাতেন এখন ওই খাটটাকে কি করেছে কবরের মতো একটা সুন্দর জায়গায় খাটটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন মুরিদরা আসে একবার বাবার কবরে সিজদা দেয় আবার গিয়ে বাবার খাটে সিজদা দেয় এবার বলেন এই যে এরা খাটকে সিজদা দিল এই খাট পূজা আর আবু জাহেলের মূর্তি পূজা এই খাট পূজা আর উতবার মূর্তি পূজা এই খাট পূজা আর আবু লাহাবের মূর্তি পূজা দুটার ভিতরে কোনো পার্থক্য আছে হুজুরে বলেন দুটার ভিতরে কোনো পার্থক্য আছে তাহলে বলেন আমরা ইবাদত করব একমাত্র কার বলেন না আল্লাহ ইবাদত করব একমাত্র কার সিজদা এটা ইবাদত কে ইবাদত না তাহলে সিজদা দিব একমাত্র কাকে হুজুরে বলেন সিজদা দিব একমাত্র কাকে সবাই হাত তুলেন কোন মাজারে সিজদা দিব বলেন না কোন মাজারে সিজদা দিব কোন কবরে সিজদা দিব কোন পীরকে সিজদা দিব কোন পীর যদি শিখায় আমার সিজদা দেওয়া নিঃসন্দেহ কাফের বলেন নিঃসন্দেহ কাফের কোনো সন্দেহ তাহলে ইবাদত করবে একমাত্র কার ইয়াকা না'বুদু বলেন না ইয়াকা এরপরে কি ওয়া ইয়াকা আছেন সূরা ফাতিহায় আছেনি বলেন ওয়া ইয়াকা বলেন ওয়া ইয়াকা ওয়া ইয়াকা সাহায্য চাইবো একমাত্র কার কাছে জোরে বলেন সাহায্য চাইবো একমাত্র কার কাছে সাহায্য চাইবো একমাত্র কার কাছে আকীদাটা ভালো করে বুঝবেন তাকদীরের ভালো মন্দের মালিক কে সন্দেহ আছে এই আপনারা যা দাঁড়াইছেন আপনারা বললেন বলেন না তাকদীরের ভালো মন্দের মালিক কে আমরা ইমানে মুফাসসালে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দের মালিক কে জোরে বলেন তাকদীরের ভালো মন্দের মালিক কে আল্লাহর পবিত্র কোরআন বলছে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র আল্লাহ কোরআন বলে কুল লা আমলিকু ও নবী সারা দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দিয়ে দিন সারা দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দিন লা আমলিকু আমি মালিক নই লা আমলিকু আমি মালিক নই লিনাফসি আমার নিজে নাফআন উপকারে ওয়ালা দাররান কিংবা ক্ষতির লা আমলিকু আমি মালিক নই লিনাফসি আমার নিজে নাফসান উপকারে ওয়ালা দাররান কিংবা ক্ষতির হ্যাঁ কতটুকু ইল্লা মাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে আল্লাহ আজ থেকে 1 বছর আগে যখন এখানে জয় বাংলা কইতেন ওই আপনার নানাপুর থেকে শোনা যাইতো হাড়াহাড়িতে শুন আল্লাহর রাস্তে কইব বলেন না তাকদীরের ভালো মন্দের মালিক কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে তাকদীর শিখিয়েছেন ঈমান শিখিয়েছেন কেমনে বলছেন লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই
লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, কোন ব্যাপারে? আলা আন ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। বলেন না, জোরে বলেন। যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতির কথা তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। তাহলে বলা গেল তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারেন না? বলেন না, জোরে বলেন না। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারেন না? বাবা শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারেন না? বাবা শাহপুরান তাকদীর পরিবর্তন করতে পারেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী তাকদীর পরিবর্তন করতে পারেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি তাকদীর পরিবর্তন করতে পারেন না? তাকদীর পরিবর্তন করার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। এখন আপনাকে কেউ শিখাইলে কাজ করেন, আপনার পরীক্ষায় পাস করবেন না, কয় ফেল করবেন। এখন তোমার তাকদীরে লেখা পরীক্ষায় তুমি ফেল করবা, এটা তো পরিবর্তন করতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে বলেছেন, মাত্র একটা জিনিস দ্বারা তাকদীর পরিবর্তন হয়, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদীর পরিবর্তন হয় না। এখন কোন মানুষ যদি বলে খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি তাকদীর পরিবর্তন করতে পারেন, কোন মানুষ যদি বলে শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারেন, কোন মানুষ যদি বলে শাহপরান তাকদীর পরিবর্তন করতে পারেন, কোন মানুষ যদি বলে আপনার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাকদীর পরিবর্তন করতে পারেন, তার কথা সঠিক নয়। তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র আল্লাহ। কোন মানুষ যদি এমন আকীদা রাখে আল্লাহ ছাড়া কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে, কোন খাজা তাকদীর পরিবর্তন করতে পারে, কোন বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, কোন মাজারওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারবে, সাথে সাথে ঈমান চলে গিয়ে মুশরিক হয়ে যাবে। আমাদের দেশের মানুষ কতভাবে ঈমান হারায় রে ভাই। ঢাকা এক জায়গায় আছে গোলাপ শাহ, আছে না নাই? আমরা তো পল্টন কেন্দ্রিক আমাদের রাজনীতি, তো আমাদের প্রতিদিনই যেতে হয় ওইদিকে। আবার আরেক জায়গায় আছে মিরপুর 12 দিকে শাহ আলী। আমাদের দেশের মানুষের অবস্থা চিন্তা করেন। আমাদের দেশের মানুষ কোথায় বলবো ভাই, কি কষ্টের কথা বলবো। আপনাদের চট্টগ্রামে এই সংস্কৃতি আছে কিনা আমি জানি না, দাঁড়ান এখনো বলি নাই, আপনি আগে আছে বলছেন। কি বলতে চাচ্ছি এটা শুনেন। আগে যখন মানুষ দেখবেন ইয়ে কাটতো, গাছ কাটতো, গাছ, এখন গাছ কেটে ফার্নিচারও বানাচ্ছে না, খাটও বানাচ্ছে না। কি করতো আপনার এই ইয়েটা, এই গাছটা কোথায় পানিতে ফেলে রাখতো, পুকুরে ফালাইকে ফেলায় না। এক পুকুরে এক বেচারা অনেক দিন আগে কেউ হয়তো গাছ ফেলাইছে, বেচারার মনে নাই। কয়েকদিন আগে দেখেছেন মিডিয়া পুরো তুলপাড় হয়ে গিয়েছে। কি ঘটনা জানেন? এক বেচারার পুকুরে একটা জিনিস একটু মাথা তুলে আবার মাথা নামায়, একটু মাথা বের করে আবার মাথা নামায়। এখন এলাকায় তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। অমুকের পুকুরে অলৌকিক একটা জিনিস একটু বাসে আবার নামে, বাসে আবার ডুবে যায়, বাসে আবার ডুবে যায়। এখন আশেপাশ থেকে যত মানুষ আছে সব মানে হই হুল্লোড় করে। বেচারার ঘরে জায়গা নাই, উঠানে জায়গা নাই, বাথরুমে জায়গা নাই, ঘাটে জায়গা নাই। বেচারার বাড়ি ঘর ভাঙ্গা হাজার হাজার মানুষ। যে অমুকের পুকুরে কুদরতি জিনিস বেরোইছে, একটু মাথা তুলে আবার মাথা নামায়। এখন বেচারা বাধ্য হয়ে থানায় গিয়ে কমপ্লেন করছে যে আমার বাড়ির অবস্থা খারাপ। তো কি হয়েছে? থানা হিসাব মাছ যারা জাল ফেলায় না, যারা জাল ফেলায় তাদেরকে খবর দিছে। এরা জাল ফেলে টান দিছে, দেখে পুরাতন একটা গাছের টুকরা, আর কিছু না।
এটা বুঝাইছে মানে আমাদের দেশের মানুষের অলৌকিক জিনিসের প্রতি। শরীয়তপুরের ঘটনা দেখেছেন, পত্রিকায় আছে, এলাকায় গুজব ছড়াইছে যে অমুকের বাড়িতে একটা গাছ আছে, এই গাছে আপনি যেই কথা জানতে চাইবেন গাছ উত্তর দিবে। তো মুহূর্তের ভিতরে এটা ছড়িয়ে পড়ছে যে অমুকের বাড়িতে একটা গাইবি গাছ উঠছে, বুঝেন না, গাইবি গাছ উঠছে, এভাবে কান লাগাইলে আওয়াজ শোনা যায়। এখন অমুকে গিয়া বলে, ভাই আমার কি লন্ডনের ভিসা হবে, গাছে কান লাগায়। অমুকের সাথে কি আমার মেয়ের বিয়ে হবে, গাছে কান লাগায়। ছেলে গিয়ে বলে যে অমুক মেয়েকে আমি বিয়ে করতে পারবো, গাছে কান লাগায়। হতে পারে তার মনে মনে এই কথাটা বারবার উদিত হচ্ছে, এজন্য গাছ থেকে জবাব পায়। এখন মুহূর্তের ভিতরে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে যে অমুক এলাকায় একটা গাছ বের হয়েছে, যে গাছের যেই প্রশ্ন করবে গাছ এই প্রশ্নের উত্তর দেয়। এখন কেউ ডাইল নিয়ে, কেউ মোমবাতি নিয়ে, কেউ ছাগল নিয়ে, কেউ মুরগ নিয়ে, কেউ শাল নিয়ে বেচারার বাড়িতে আসা শুরু হয়েছে। কুদরতি গাছ, থানার পুলিশ যখন খবর পাইছে বলছে কুদরতি গাছ রাখার দরকার নাই, মালিক গাছ কেটে ফেলছে। আমাদের দেশে এরকম ভণ্ডপীর আছে না, ওপেন গাঞ্জা খায়, আছে না নাই? আছে না নাই? এখন তো মাশাআল্লাহ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, বুঝেন নাই, যত আকাম করতেছে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব, কিছু ভালো কাজ করতেছে, আমরা না করতেছি না। আপনারা দেখেছেন লালন শাহ মেলা করেছে 3 দিন ধরে, তো লালনের আখড়া এটা হলো গাঞ্জার আখড়া। আপনাদের ওই যে বাজিদ বুস্তামির আস্তানায় যাবেন, সিলেটের শাহজালালে যাবেন, শাহজালালের উরুস যেদিন শেষ হয় এর পরের দিন আপনি শাহজালালের মাজারের আশেপাশে যাইতে পারবেন না। অর্থাৎ গত 3 দিনে এই পরিমাণ সিদ্ধি খেয়েছে, এই পরিমাণ গাঞ্জা টানছে যে 3 দিন আপনি আশেপাশে যাইতে পারবেন না, এই পরিমাণ গাঁজার গন্ধ। আচ্ছা বলেন তো, গাঁজা খাওয়া হালাল না হারাম? বড় আস্তে বলবেন, আপনাদের মনে কিছু সন্দেহ আছে না? জুড়ে বলেন, গাঁজা খাওয়া হালাল না হারাম? আপনারা দেখেছেন গত 1 সপ্তাহ আগে বন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, তাকে সাংবাদিক প্রশ্ন করে যে গাঁজা খান কেন, বলছে এটা 100% হালাল খাবার। এটা 100% কি খাবার? হালাল খাবার। তো আমি খুব আগ্রহে পরে বললাম যে গাঁজা হালাল খাবার, আমার 14 গোষ্ঠীতে এরকম ফতোয়া কেউ শুনে নাই। কি দলিল কি? সে বলছে এই যে আমাদের সামনে নাজিরহাট মাদ্রাসার হুজুর সমতাংশ হুজুর কি সুন্দর ফুলের গাছ এখানে লাগাইছেন, এই যে গাছগুলো এগুলো আমরা চাইলে কেউ বানাইতে পারবো? এগুলো সৃষ্টি করেছেন কে? তাদের যুক্তি কি? যুক্তি হইলো গাঁজা তো আমরা বানাই নাই, গাঁজার গাছ তো আমরা তৈরি করি নাই, তো গাঁজার গাছ তো আল্লাহ বানাইছেন, তো আল্লাহ বানাইলে আমরা খাইতে সমস্যা কি? হ্যাঁ বেশি খাইয়েন না, একটু মাত্রা সীমিত রেখে খাইয়েন। এই দলিল হইলে যে গাঁজার গাছ বানিয়েছেন আল্লাহ, আমরা খাইতে সমস্যা কি? এখন তারা পাল্টা যুক্তি দেন, সাপের বিষ বানাইছেন কে? সাপের বিষ বানাইছেন কে? এখন আপনি যেই যুক্তি দিয়ে গাঞ্জা খাইতে চাচ্ছেন যে গাঞ্জা গাছ তো আল্লাহ বানান নাই, এই গাঞ্জার গাছ তো আমরা বানাই নাই, এটা তো আল্লাহ বানিয়েছেন, তো আল্লাহ বানাইলে আমরা খাইতে সমস্যা কি? এক কাজ করেন, সাপের বিষ তো আমরা বানাই নাই, কুত্তার গুয়া তো আমরা বানাই নাই, ছোট বাচ্চার পায়খানাও আমরা বানাই নাই। আপনি যেই যুক্তি দিয়ে গাঁজা খেতে চাচ্ছেন ওই যুক্তি দিয়ে যদি সাপের বিষ খাইতে পারেন, ওই যুক্তি দিয়ে যদি কুত্তার গু খাইতে পারেন, ওই যুক্তি দিয়ে আপনি ছোট বাচ্চার পায়খানা খাইতে পারেন, বুঝবো আপনার বাবা ঠিক আছে। আর ওই যুক্তি দিয়ে এগুলা যদি খাইতে না পারেন, বুঝবেন এটা হচ্ছে বড় ইবলিস শয়তান, আল্লাহর জমিনে আর কেউ নাই। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? বলেন এই ধরনের ভণ্ড আমাদের দেশে আছে না নাই? দেখবেন গাঞ্জা খাইতে খাইতে দাঁতের গাঞ্জার লেয়ার পড়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, শরীর থেকে কুত্তার গন্ধ আছে, এত দুর্গন্ধ। মুছ লম্বা হইতে হইতে জট হয়ে গেছে, চুল লম্বা হইতে হইতে জট হয়ে গেছে, আর মনে করেন অপবিত্রতার নোংরামির নখ লম্বা ময়লায় ভরা, দাঁতে ময়লায় ভরা, মুখে ময়লার পলেস্টার পড়ে গেছে, স্তর পড়ে গেছে, নামাজও নাই, পর্দাও নাই, কিচ্ছু নাই। মানুষ দেখবেন তার কাছে গিয়ে বলছে, ভাই আমার মনের আশাটা পূরণ করে দেন, আমার স্ত্রীর পেটটা একটু হাতাই দেন, বাচ্চা হচ্ছে না, আমার পানিতে একটু আমার পানি একটু পড়ে দেন, কেন আমার ছেলের বাচ্চা হচ্ছে না। জিগাইবেন ভাই এত নামাজ পড়ে না, এত রোজা রাখে না, এত হজ করে না, এত যাকাত দেয় না, এত তাকওয়া নাই, এত তাহারাত নাই, এর তো পর্দা নাই, এর তো ওযু নাই, এর তো গোসল নাই, এত গাঁজা খায়, এত ইসলামী শরিয়ার কোনো বিধানই মানে না। বলবে বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মার এগোত আছে। আমাদের দেশে এগুলো আছে না নাই? এই যে দেখেন আজকে ঈমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়ে গিয়েছে। আজকে মানুষ সন্তান হচ্ছে না, বসালি বন্ডের কাছে যাচ্ছে। আজকে মানুষ সন্তান হচ্ছে না, শুনেন আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ না। আপনি কোন ওলি আল্লাহর মাজার পেয়েছেন? শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহিমাহুল্লাহর মাজার পেয়েছেন? আপনি সিলেট গিয়েছেন, শাহজালাল মুজাররদি ইয়ামানির মাজার দেখতে গিয়েছেন, তার কবর জিয়ারত করে আসেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আপনি 3 বার দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন,
সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেন, অথবা কোরআনুল কারীমের যেখান থেকে পান সূরা ফাতিহা পড়ে তাহলে সওয়াব করে আসেন। ইসলামী শরীয়তে কবরে জিয়ারত করা ছাড়া আর কোনো আমল কবরে নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা চাইবো একমাত্র কার কাছে? চাওয়া দুই প্রকারের। মনে করেন আমি আপনাদেরকে বললাম, ভাই আমার প্রচন্ড খিদা লেগেছে, একটু ভাত খাওয়ান, এটা একটা চাওয়া। আমার প্রচন্ড পিপাসা লেগেছে, একটু পানি খাওয়ান। আমার বাচ্চা প্রচন্ড অসুস্থ, একটু ঔষধ দেন। প্রচন্ড শীত লাগছে, একটা চাদর দেন। প্রচন্ড গরম লাগছে, একটা আইসক্রিম খাওয়ান। যে জিনিসটা পায় মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, এটা মানুষের কাছে চান, সমস্যা নাই, কবরে না, জীবিত মানুষের কাছে। কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ওই জিনিস কোনো মানুষের কাছে চাওয়া যাবে? বড় আস্তে বললেন, ওই জিনিস কোনো মানুষের কাছে চাওয়া যাবে? হাত তুলে বলেন, ওই জিনিস কোনো মানুষের কাছে চাওয়া যাবে? মানুষের কাছে চাইলে ঈমান থাকবে? তাহলে এবার বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান চাইবে একমাত্র কার কাছে? কেউ কোনো পীরের কাছে সন্তান চাইলে ঈমান থাকবে? কেউ কোনো মাজারে সন্তান চাইলে ঈমান থাকবে? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারবে? এখন আল্লাহ ছাড়া কেউ যদি পীরের কাছে তাকদীর পরিবর্তনের জন্য যায়, আল্লাহ ছাড়া কেউ যদি মাজারের কাছে তাকদীর পরিবর্তনের কাছে যায়, আল্লাহ ছাড়া কেউ যদি খাজার কাছে তাকদীর পরিবর্তনের কাছে যায়, আল্লাহ ছাড়া কেউ যদি কোনো মাজারে কোনো ওলি আল্লাহর কাছে তাকদীর পরিবর্তনের জন্য যায় এবং তার কাছে গিয়ে তাকদীর পরিবর্তনের কথা বলে, তার কবরে গিয়ে তাকদীর পরিবর্তনের কথা বলে, তার মাজারে গিয়ে যদি তাকদীর পরিবর্তনের কথা বলে, রব্বে কাবার কসম করে বলে তার ঈমান থাকবে না, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। এজন্য বলেছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম কি? আরেকটা এই বিষয়ে আরেকটা হাদিস বলি, তাহলে আরো সহজে বুঝবেন। আপনারা বেগুন আছেন তো আমার সাথে? আচ্ছা বলেন, বৃষ্টি দেন কে? আওয়াজ তো বলেন, বৃষ্টি দেন কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুদায়বিয়ার বছর একটা ঘটনা ঘটেছে। এখন তো ওপেন বৃষ্টি হয়, আমাদের বাংলাদেশে বৃষ্টি আমরা কদর করি না। কেন? কারণ বৃষ্টি মাসে প্রায়ই হয়। বর্ষাকালে না চাইলেও বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়, নদীঘাট ডুবে যায়। পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে বৃষ্টি হয় না, আপনি মিশরে যান, বছরে একদিন বৃষ্টি হয়। আপনি জর্ডানে যান, বছরে একদিন বৃষ্টি হয়। আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে যান, গেলে দেখবেন বছরে একদিন বৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক দিন পর মদিনায় একবার বৃষ্টি হয়েছে। তো স্বাভাবিকভাবে তখন তো মোটরও ছিল না, টিউবওয়েলও ছিল না, আপনার মেশিনের সাহায্যে নিচ থেকে পানি তোলার সিস্টেম ছিল না। অনেক দিন পর যেহেতু মদিনায় বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম তৃপ্তি ভরে পানি পান করেছেন, পশু পাখিদেরকে পানি পান করিয়েছেন। ঘরের যে আপনার পানি রাখার যে পাত্রগুলো আছে, সেগুলো সাহাবায়ে কেরাম পানি দ্বারা ভরে রেখেছেন। বৃষ্টি হয়েছে, গরম নাই, পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাত্রে খুব তৃপ্তি সহকারে ঘুমিয়েছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বললেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আল্লাহ তাআলা তোমাদেরকে কি মেসেজ দিয়েছেন? বৃষ্টির পরে আল্লাহ তাআলা তোমাদেরকে কি বার্তা দিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন বৃষ্টির পরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, বৃষ্টির পরে আল্লাহ কি বার্তা দিয়েছেন। এটা তো জিবরিল আপনাকে জানালে আপনি জানবেন, আমরা তো জানার কোনো সিস্টেম নাই, আমাদের কাছে জানার কোনো সূত্র নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বৃষ্টির পরে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাওই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব ওয়া কাফিরুম বি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বৃষ্টির পরে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি, বৃষ্টির পরে আমার কিছু বান্দা এমন ভাবে সকালে উপনীত হয়েছে, মুমিনুম বি, যারা আমার উপর ঈমানদার, ওয়া কাফিরুম বি, আবার বৃষ্টির পরে কিছু মানুষ এমন ভাবে সকালে উপনীত হয়েছে যারা আমার সাথে কুফরি করেছে। এবার প্রশ্ন হলো, ভাই বৃষ্টি হয়েছে, পানি খেলাম,
আর আমি ঘুমাইলাম, এটার সাথে ঈমান এবং কুফরের কি সম্পর্ক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এই কথা বলবে, যারা এই বিশ্বাস রাখবে বৃষ্টি দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। ফাআম্মা মান ক্বালা, যারা এই কথা বলবে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমরা আল্লাহর রহমত এবং কৃপায় বৃষ্টি পেয়েছি, ফাবিযালিকা মুমিনুম বি, তারা আল্লাহর উপর ঈমানদার, ওয়া কাফিরুম বিল কাওকাব, তারকার সাথে কুফরি করেছে। কারণ ইয়ামে জাহেলিয়াতের কাফেররা মনে করত তারকা বৃষ্টি দে, আল্লাহ তাআলা একটা স্পেশাল তারকা আছে, ওই তারকাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন, ওই তারকা চাইলে দুনিয়ায় বৃষ্টি দিতে পারে, এজন্য কাফেররা বৃষ্টি চাইতো তারকার কাছে। তো যারা বলবে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, যারা এই বিশ্বাস রাখবে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলেন ফাবিযালিকা মুমিনুম বি, তারা আমার উপর ঈমানদার, ওয়া কাফিরুম বিল কাওকাব, তারকার সাথে কুফরি করেছে। ওয়া আম্মা মান ক্বালা, আর যারা এই কথা বলবে মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আমাদেরকে এই তারকা অমুক তারকা অমুক তারকা অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিয়েছে, আল্লাহ বলেন ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, তারা ঈমান এনেছে তারকার উপর, ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। বুঝা গেল বৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, বৃষ্টি দেন একমাত্র আল্লাহ। এখন কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া তারকা বৃষ্টি দিতে পারে, আল্লাহ তাআলা নিজে বলেছেন সে আমার সাথে কুফরি করেছে। বুঝা গেল কিছু কাজ এমন আছে, কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে। আপনারা বিরক্ত হয়ে গেছেন? তাহলে বলেন না, কিছু বিষয় এমন আছে যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন। বৃষ্টি দেন একমাত্র কে? বলেন, বৃষ্টি দেন একমাত্র কে? বড় আসতে বললেন। বৃষ্টি দেন একমাত্র কে? সন্তান দেন একমাত্র কে? ভালো মন্দের মালিক একমাত্র কে? তাকদীর পরিবর্তন করেন একমাত্র কে? ভালোকে খারাপ, খারাপকে ভালো দিয়ে পরিবর্তন করেন কে? এখন কেউ যদি মনে করে না, বাচ্চা পীরও দিতে পারেন, ভাগ্য পীরও পরিবর্তন করতে পারে, সন্তান পীরও দিতে পারে, ভালো মন্দ পীর পরিবর্তন করে দিতে পারে, মন্দকে ভালো, ভালোকে মন্দ পীর বানাতে পারে, বৃষ্টি পীর দিতে পারে, বলেন মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? জোরে বলেন না, মুসলমান না বেঈমান? তাহলে বলেন এই শিরক আমাদের দেশের মানুষ করে কি করে না?